অবশ্যই দেখেন, আনফিট প্লেয়ারকে কেউ কখনো নেবে না। আলহামদুলিল্লাহ যে প্রায় 16-17 মাস পরে মানে ফিট হয়ে খেলতে পেরেছি, লাস্ট বিপিএল খেলেছি এবং এসিএল এ 5টা টি20 ম্যাচ খেলেছি এবং 2টা ওডি ম্যাচ খেলেছি। তো আলহামদুলিল্লাহ সবকিছুর পরে হচ্ছে যে ফিট হওয়াতেই খেলতে পেরেছি এবং যার কারণে মোহামেডান মতো বড় টিমে সুযোগ পেয়েছি খেলার। ইনশাআল্লাহ দেখা যাক, যখন খেলা শুরু হয়ে ভালো করার চেষ্টা করব। এবং আপনাদের দলটা অনেক স্ট্রং। আমরা যে বরিশালে যে দলটা দেখছিলাম সেই দলটাই মোহামেডান দেখতে পাচ্ছি এবং অনেক ভালো ভালো প্লেয়ার এবার আছে। সবকিছু মিলে এবার কি মনে হচ্ছে যে এবার চ্যাম্পিয়ন হচ্ছে কিনা মোহামেডান? অবশ্যই দেখেন, কাগজে কলমে তো খুব ভালো টিম, যেরকম ফরচুন বরিশাল টিমও ছিল কাগজে কলমে খুব ভালো এবং আমরা আলহামদুলিল্লাহ মাঠে ভালো খেলতে পারার কারণে আমরা চ্যাম্পিয়নও হয়েছি। সো সেই সুবাদে মোহামেডান টিমটাও ওভাবে করা হয়েছে, যেখানে তামিম ভাই আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে, মুশি ভাই আছে, তাইজুল ভাই আছে, মিরাজ আমিন। তো দেখা যাচ্ছে আমাদের ফরচুন বরিশালের ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা ওখানে আছি। তো কাগজে কলমে খুব ভালো টিম। ইনশাল্লাহ এখন দেখা যাক মাঠে যদি আমরা ভালো খেলতে পারি, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকে। এবং আপনারা এখানে খেলছেন, ওখানে বাংলাদেশ টিমও খেলছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি। মানে একটু হলে কি মিস করছেন কিনা যে সেই লাল সবুজ জার্সিটা অনেকদিন হয়ে গেছে, সেই জার্সিটা গায়ে চাপা হচ্ছে না? অবশ্যই দেখেন, লাস্ট ওয়ানডেতেই আমি ইনজুরিতে পড়েছি আফগানিস্তানের সাথে, আপনারা জানেন। তো যে জিনিসটা হচ্ছে এখন বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, দোয়া আছে তাদের জন্য যাতে ভালো করতে পারে আমাদের টিমটা। আমরাও অপেক্ষা করতেছি যাতে বাংলাদেশ টিম ভালো করবে, ভালো ভালো ম্যাচ জিতবে, আমরা প্রাউড ফিল করবো তাদেরকে নিয়ে। তো যে জিনিসটা হচ্ছে দোয়া করবেন সবাই বাংলাদেশ টিমের জন্য। আর আমরা যাতে সবাই একটু ইয়ে করতে পারি যে দেশে যাতে যারা খেলতে গেছে তাদের জন্য একটু তারা সবাই যাতে কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য। তো দলে নতুন স্পিড স্টার নাহিদ রানা আসছে, মানে আপনিও পেসার, মানে সবকিছু মিলে আসলে নাহিদ রানাকে নিয়ে কি বলবেন? অবশ্যই দেখেন, বাংলাদেশে অনেক এইরকম জোরে বোলার তো জেনারেলি হয় না সম্ভবত। তো এখানে সে আসছে, আমার কাছে মনে হয় তার একটু সময় দেওয়া উচিত, সবাই যাতে এক্সপেকটেশন যাতে বেড়ে না যায়। আমরা যারা আপনার যারা দর্শক আছেন, যাতে ও প্রত্যেক ম্যাচ জেতাবে বা ইয়ে করবে। তো যে জিনিসটা হচ্ছে ও নতুন আসছে, ওর একটু সময় দিবেন, এক্সপেকটেশন যাতে বেরিয়ে হাই যাতে না হয়, আস্তে আস্তে যাতে ও ম্যাচুর হইতে পারে, ম্যাচে ভালো করতে পারে, ইনশাল্লাহ এটার জন্য দোয়া করবো। এবং রাওয়ালপিন্ডির দুইটা ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাচ। ওইখানকার কন্ডিশন, ওইখানকার উইকেট, সবকিছু মিলে আসলে বাংলাদেশের জন্য কেমন কতটা ডিফিকাল্ট হবে, আসলে বাংলাদেশের প্ল্যানিংটা কেমন হওয়া উচিত মনে হয়? ইন্টারন্যাশনাল ম্যাচ সব জায়গায় ডিফিকাল্ট, সব টিমের জন্য। আপনি দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারাই কম্পিটিশন করতে গেছে ওখানে সবাই কিন্তু ইকুয়ালি, কেউ কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ টিম, আমরা জানি আমরা ওয়ান ডে খেলাটা খুব ভালো বুঝি এবং ভালোভাবে খেলতে পারি। তো ইনশাল্লাহ দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য যাতে লাস্ট 2টা ম্যাচ আছে আমরা যাতে ভালো করে সেমিতে যাইতে পারি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন, যেটা তো আরেকটা লম্বা লম্বা সিজন সামনে, বিশেষ করে লঙ্গার ভার্সনে, সেক্ষেত্রে কেমন ভাবে চ্যালেঞ্জটা দেখছেন, স্পেশালি যখন একটা ফিটনেস কনসার্ন আপনার সঙ্গে হয়ে গেছে? সেক্ষেত্রে স্পেশাল কোনো প্রিপারেশন আছে কিনা? কারণ ইনজুরি থেকে তো এরকম লম্বা ভার্সনে লম্বা সিজনটা এর আগে আপনি শুরু করা হয় নাই। যে আলহামদুলিল্লাহ যে এরকম লম্বা সময় পরে খেলতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ আমি লাস্ট 16টা মাস যে কষ্টটা করছি তার রিওয়ার্ডটা এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি। লাস্ট দেখেন আপনি, বিপিএল এ খেলেছি এবং খুব ভালোভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো ওখানে আমার কিছুটা হলো কন্ট্রিবিউশন আছে এই টিমের প্রতি। তো যে জিনিসটা হচ্ছে আনফিট হলে তো দেখা যাচ্ছে মোহামেডান কি কোনো ছোট টিমে নিত না। তো ওখানে তামিম ভাই ছিল, মুশি ভাই ছিল, রিয়াদ ভাই ছিল, ওনারা দেখেছে যে আমি কি পরিমাণে হার্ডওয়ার্ক করেছি এবং আমার যে ওয়ার্ক এথিক যে জিনিসটা আছে ওনারা খুব করছে। তো সবাই অ্যাপ্রিসিয়েশন ছিল সবার প্রতি, সবাই যাতে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। তো এখন যে জিনিসটা হচ্ছে লম্বা সময় পরে খেলতে আসাটা হচ্ছে অনেক সবাই কিন্তু আসলে পারে না এই জিনিসটা। তো আমি যে 16টা মাস কষ্ট করেছি ওইটার রিওয়ার্ড এখন আস্তে আস্তে মানে পেতে যাচ্ছে। এখন সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, ওইটা ওয়ান ডে ম্যাচ, 10 ওভার বোলিং করতে হবে ফুল এফোর্টের সাথে, 50 ওভার মাঠে থাকতে হবে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ওইটার জন্য বাংলাদেশ টাইগারের ক্যাম্প চলতেছে, ওই ক্যাম্পে আমরা খুব পরিশ্রম করতেছি সবাই, আপনারা দেখতেছেন যে প্রত্যেক দিন আমাদের ফিটনেস সহ আমাদের স্কিলে কাজ চলতেছে। তো এটা চলতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো করতে পারি। টানা 10টা ওভার বল করার ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে কতটা কনফিডেন্ট? অবশ্যই দেখেন, যেহেতু আপনি টি20 যে প্রিমিয়ার লিগ যেটা হয়েছে আমাদের, বিপিএল যেটাতে গেলে ওখানে হাই ইন্টেন্সিটির গেম। তো হাই ইন্টেন্সিটি গেমে দেখা যাচ্ছে আপনাকে 4 ওভার বোলিং করা লাগে, 20 ওভার মাঠে থাকা লাগে ফিল্ডিংয়ে। তো ওখান থেকে ওয়ান ডেতে একটু হলেও একটু রেস্ট, লাইক 10 ওভার আপনি বোলিং করবেন কিন্তু ইন্টেন্সিটিটা একটু হলেও কম।
তো এখন আলহামদুলিল্লাহ ওই মাঠে থাকার যে ব্যাপারটা ওইটা এই টাইগার ক্যাম্পে ইয়ে করতেছি, তারপরে আমাদের 26 তারিখ থেকে মোহামেডানের প্র্যাকটিস শুরু হবে, তো আস্তে আস্তে ওইটা ডেভেলপ করার ইয়ে চলতেছে ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন ভাই, দীর্ঘদিন লাস্ট তো উনি বলছে লাস্ট দীর্ঘদিন পর যেহেতু ফিরলেন, ফেরার পর আসলে নিজের পুরনো রিদমটা কি ফিরে পেয়েছেন কিনা, নিজে কতটা ফিল করছেন? অবশ্যই আমার কাছে তো পুরনো রিদম মনে হচ্ছে যে আমি ফিরতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আমি হচ্ছে রিদমই বলে, আমার রিদমটা হচ্ছে মেইন স্ট্রেংথ, সাথে আমার পেস আছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন যে যে ইয়েতে যাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করি যাতে ভালো করতে পারি। লাস্ট একটা কোশ্চেন লাস্ট 1-2 বার হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ, আর না থ্যাংক ইউ ভাইয়া।